সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়িপাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কিনা না মুসলমান না। এই কথা বলছে আরেকজন বলছে, ওইটাও বলছে যে দাড়িপাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়িপাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর যারা বলে নাউজুবিল্লাহ, মা আস্তে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, এই মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়ায় থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরে আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়িপাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়িপাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আপনি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন, রাজনীতি ছাড়া তো দেশটি কেন সম্ভব না? সম্ভব। আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, সেটারে, কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা কন না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা আমাকে উত্তর দিবা। সে নাকি একজন ডক্টর, ফয়জুল হক না কি জানি তার নাম। সে একটা উঠানে মানুষকে কি করতেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে বলতেছে আপনার জীবনে কোনো নেক আমল আপনি করেন নাই। কি করেন নাই? আপনি শুধু স্মোকিং করতেছেন। কি করতেছেন? আপনি শুধু বিড়ি খাইতেছেন। আপনি বিড়ি খাইতে 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 কাউকে যদি যাইয়া বলেন ভাই তুমি দাড়িপাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার জীবনের সব গুনাহ মাফ। কি আজীব ব্যাপার! কোন দেশে আসলাম রে ভাই? আবার কেউ যখন তাদেরকে প্রশ্ন করে টকশোগুলোতে, তাদেরকে যখন কেউ প্রশ্ন করে, হেরা যারা মানে সিনিয়র নেতারা আছে, ওরা কি বলে, কই এটা তার ব্যক্তিগত মতামত। ওমা এটাতে আরো বেশি কিসকিরি। তো এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, অভিমত হয়, তাইলে তুমি দল থেকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছো কেন? ঠিক না বলে? আরো জোরে। আমার কথা আপনারা একমত হইতে পারছেন না, আমার কথা রাগ হইতেছে। এডি সব দিয়ে একটাও বানাইয়া কইছি না, সব দিয়ে অনলাইনে আছে। এখন আমরা কি করব? প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এগুলোকে আমরা বিশ্বাস আমার রাসূল বলেছেন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সত্য ন্যায়ের পথে থেকে শিক্ষা অর্জন করেছে, এডুকেটেড পারসন হয়েছে। যারা সঠিক শিক্ষা অর্জন করে এই শিক্ষা অনুযায়ী এসে ফয়সালা দেয়, তোমরা তার সাথে তোমরা কম্পিটিশন করো। এখন সুশিক্ষিত মানুষের সাথে মানুষের কোনো কম্পিটিশন নাই। মানুষের কম্পিটিশন উল্টো দেখে, একজনের ছেলে যদি যায় বন্ধু লন্ডনে, আরেকজনের ছেলে যাবে আমেরিকা, এই কম্পিটিশন। একজনের ছেলে যদি যায় আমেরিকাতে, আরেকজনের ছেলে পাঠাবে বন্ধু অস্ট্রেলিয়ায়। ঠিক কিনা বলেন? একজন যদি দোতলা বাড়ি করে আরেকজন 5 তালা, এই ধরনের। একজন যদি 50,000 টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনে, তাকে রিফ্রেজিং এর জন্য সে কিনবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে। ঠিক কিনা বলে? এই কম্পিটিশন করা যাবে না। আমার রাসূল বলেছেন বন্ধু, এরপরে আরেকটা কম্পিটিশন হলো রে, তোমাদের মধ্যে যারা দানবীর আছে। কি আছে? তোমাদের মধ্যে যারা দানবীর আছে, তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো। একজন মানুষ হালাল পথ উপার্জন করছে, একজন মানুষ পবিত্র পথ উপার্জন করছে, এবং পবিত্র পথে উপার্জিত অর্থ দিয়ে ও বন্ধু সে মসজিদের দিকে দান করছে, মাদ্রাসার দিকে দান করছে, এতিম অনাথকে দান করছে, রাস্তার জনউন্নয়নমূলক জনকল্যাণমূলক রাস্তার কাজে কাজে বাড়ির আঙ্গিনায় বন্ধু জনগণের কল্যাণের জন্য তার অর্থ ব্যয় করে দিচ্ছে। আমার রাসূল বলেছেন তোমরা ওই সমস্ত মানুষগুলোর সাথে কম্পিটিশন করো। এখন তো সত্যিকারের দানবীরের সাথে কোনো কম্পিটিশন নাই। রাগ দিয়ে গেছে না বল? হাদিস শরীফ তো। এবার কোরআন কি বলে জানেন? কারণ আপনারা সন্দেহ করতে পারেন, আমি আসার সময় বন্ধু নিয়ে এসেছি। কোরআন কি বলে বন্ধু?
একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি একটু তেলাওয়াত করি আপনাদের সামনে। আল্লাহ শুধু হাদিস বলেনি, কোরআনও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার তো মজা হয় নাই। লবণে খাবার না দিলে খাইতে পারবেন না কেন? স্বাদ লাগবে না। থ্যাংক ইউ, একদম সঠিক উত্তর। লবণে খাবার না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ইবাদতের আগে আপনাকে প্রেম করতে হবে। খাবারের স্বাদ বাড়ায় লবণে, ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ রাসূলের প্রেমে। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে বিসমিল্লাহ বলছে, আল্লাহু আকবার কয় না? যেই ব্যক্তি পবিত্র কাজের আগে, প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, কি করবে? তার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? শুধুমাত্র বিসমিল্লাহ। আমি যদি বিসমিল্লাহ শরীফের বরকত নিয়ে ওয়াজ করি, আপনি পাগল হয়ে যাবেন, বলে আমরা কোথায় আছি, আল্লাহর নিয়ামত কি এত মধুর। 4টা শুধু, প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। কিন্তু বিসমিল্লাহ পড়তে পড়তে মদ খাইতে যাই আবার বিসমিল্লাহ পড়েন না। কথা কয় না কেন? আমাদের দেশে এখন মানুষ নাপাক জিনিসকে হালাল করার, বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক না গো? এই জন্য কইছি 4টা নহর। কয়টা? একটা বন্ধ দুধের নদী, একটা বন্ধ মধুর নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। 4টা নদী আপনার জন্য বরাদ্দ থাকবে। আজকের পর থেকে প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। কাজেরও বরকত হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। আপনার যেটা মন চায় সেটাই বন্ধ খাবেন গো, কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের প্রস্রাব এবং পায়খানা হবে না, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। কিতা গুড 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 গুড, বোট খাইলে যেরকম একটা আওয়াজ, কিতা লেখছে রে? গুড 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 করে খালি কথা হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে সালাম দিছে, ওনার নাম বলে নাই, উনি বলেছেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি সারা জীবন দেখেছে জানাজার পরে মোনাজাত হয়। এখন কিছু মৌলবী বলেছে, এই মৌলবীরা বলতেছে এরপরে নাকি দোয়া করা যাবে না। বিষয়টা একটু জানতে চাই। এই বিষয়টা নিয়ে পরে একটু ওয়াজ করবো, দরকার আছে না নাই? আপনারা সবাই একমত নিন। আরো জোরে, আরো জোরে ওয়াজটাকে শেষ করি। কথা বলেন। উত্তর দিলে যদি মারামারি করতে হয়, পরে মারামারি, ওয়াজ শেষ করে। কথা কয় না কিল্লাই? ঠিক আছে নি? আর সাথে সবাই একমত নিন। কে কে হাত, পুরো হাত তুলে দে, হাত। হ্যাঁ, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। বেশি কোন লাগবে না। আবার একটু বিসমিল্লাহ কই, আর পরে আপনারা আল্লাহু আকবারটা জোরে কইবেন। কইতাম নি? বিসমিল্লাহির রহমানির রহিম। 85% আইছে, আরো 15% বাকি। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু সাবধানে ওরাই, খেয়াল করেন, খেয়াল করেন, সাবধানে ওরাই যারা বন্ধু বিশ্বাসী। কে? যারা ঈমান, সাবধানী কারা? ও বন্ধু, যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ কোন? কে কইছে? সূরা বাকারা। তাহলে দানের কথা আসেনি? শুধু কি নামাজ পড়লে হইব? নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে না? কথা কয় না কেন? ঈমানও লাগবে, নামাজও লাগবে, দানও করা লাগবে। ও বন্ধু, কেমন করে দান করবেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে যখন দেখতে গেলেন,
ওই সাহাবী রাসূলকে দেখে বন্ধ পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব, দান করে দিব। আবার রাসূল বললেন, না 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 না, দান করার কোনো প্রয়োজন নেই, দান করার কোনো প্রয়োজন নেই। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2 ভাগ দান করে দিব। কয় ভাগ? পুরোটা যদি কি নয়, 2 ভাগের 1 অংশ, ঠিক কিনা বলে? 2 ভাগের 1 অংশ আমি দান করে দিব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন, প্রথম বললেন সবগুলো, রাসূল বললেন না। এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব, রাসূল বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব গো। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। পুরোটা না, অর্ধেকটাও না, 3 ভাগের 1 ভাগ বলাতে রাসূল বলেন, হ্যাঁ, তুমি এটা করতে পারো। তার মানে এখানে কারণটা কি? এটা রহস্য আছে না একটা? বন্ধুরে আমার, ও উজিরপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো। আমি আমার পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা যারা আছেন গো, সবাইকে বলতে চাই, সবাই হৃদয় খুলে শোনেন। আমার রাসূল প্রথমবার না করলেন, দ্বিতীয়বার না করলেন। কেন না করলেন? কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান, ও বন্ধু, আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? ও বন্ধু, যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির, যার একেবারে সম্পদ নাই সে হলো মিসকিন। আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান মিসকিন হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তুমি 3 ভাগের 1 অংশ দান করতে পারো, কারণ যেগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ। আর যেগুলো তোমরা কি করবে, যেগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে তোমার সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? তুমি তোমার জন্য নিয়ে যাও, তোমার সন্তানের জন্য রেখে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয়। তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? এই জন্য আমি বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তার কারণ হলো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। বন্ধু, তোমরা সবাই মিলে শোনো গো, অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ও বন্ধু, এই কথা বলার পরে এবার আমার রাসূল বলে গেলেন, তুমি ইন্তেকাল করার আগে এই সবগুলো হলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ কন্যা, আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে আপনি, আমি, আমরা সবাই মরার আগে, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করব, এগুলো সব হলো বন্ধু আপনার আমার নিজের একক সম্পদ। আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিসের সম্পদ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু। আমার দিকে তাকান। এই জন্য রাসূল বললেন, আমি আপনাদেরকে আরো ভেঙে দেই বন্ধুরে আমার, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, দাদা যারা চলে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে। দাদাকে কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি, কিন্তু সম্পদ কার? দাদার কষ্টের অর্জিত সম্পদ, দাদুর বাপের বাড়ির সম্পদ, ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে। আপনার আমার বাবা মা আপনার আমার জন্য রেখে গেছে। এইগুলো কিন্তু তারা কবর থেকে এসে নিতে পারে না। এই জন্য রাসূল বলেছে, উম্মত, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে যাও, খরচ করে যাও রে। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ তোমার জন্য দান করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক না বেঠিক? আরো জোরে। এই দানের দরকার আছে না নাই? এই মাহফিলে কি তাবারক আছে?
ইয়া মাহফিলে তাবারুক আছে? ও মা, মাহফিলে তাবারুক নাই, এরপরও এত উপস্থিতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ইমাম তো চাঙ্গা। আচ্ছা আপনি লিখে রাখেন, আমি পরে ঘোষণা দিব। মনু, ওই যে খাতা লিখে রাখেন। হ্যাঁ, মারহাবা কর না। আরে আমরা মসজিদে 5,000 টাকা দিব কইছে। ও মামা শব্দ উঠে যাইতেছে আস্তে আস্তে করে। এই আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়েন, কথা বলেন, বলছিলাম নি? আইছেন না কিন্তু, কয়েকজন আইছেন। এই যে দেখছেন নি পিছনে লোকটি দাঁড়ায় দিয়েছে, এরা বসার জায়গা পায় না। এই সামনে আসেন, এই সামনে আসেন, সবাই সামনে আসেন, আমার কাছে আসেন, আসেন আসেন সবাই সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওমা ওমা ওমা, সুন্দর করে আইয়েন না তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কাল আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিসাব কি গরম হয়ে গেল নি? বুঝছে না কি? তো হিসাব কি গরম হয়ে গেল নি? হ্যাঁ, তাবারক নাইকনে মনে হয় যে কয়েকজনের আগে হয়ে গেছে। মুমিন কখনো তাবারকের লেগে আইয়ে রে, কখনো আইয়ে? আরে বেটা আইয়ে তো শিখতো, মজা নিত। এখানে আজকে যারা আসছেন, আসার সময় গুনাহ ঝরে গেছে, আর শুধু নেক যুক্ত হইছে। মারহাবা কর। এই 365 দিনের মধ্যে 364 রাত ঘুমাবেন। আজকে রাত্রের কিছু অংশ, অনেক কি ঘুমানোর টাইম হয়েছে? মাত্র 10টা বাজছে, আর আমি উঠছি মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা কেউ আর শেষ হয়ে যাওয়ার কথা না। কথা কটা কেন কেড়ে জামাল মজার কথা কইতেছি না আমি। আমি আপনারা বাঁচাইতেছি, বাঁচানোর রাস্তা দেওয়াই দিব না। দান করবেন কিনা না করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ওয়াজ দহন তৈব। কথা বলেন না কেন? শুনতে হবে কিনা? রাসূল বলেছে, তোমরা কি নিজের সম্পদ বেশি পছন্দ করো না ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না গো নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদ ওয়ারিসের সম্পদের চেয়ে বেশি পছন্দ। রাসূল বলেছেন কি, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাবে তাই তোমাদের নিজের সম্পদ, যা রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। আমাদের দেশে অনেক ফসল কাটার সময় এলে ধ্বংস হয়ে যায় না, পচে যায় না, নষ্ট হয়ে যায় না? এটার কারণ কি জানেন? আমরা কিন্তু আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। বন্ধু আমার দিকে তাকান বন্ধু, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। একজন লোক পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে তিনি চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো। ওই মেঘখণ্ড থেকে আওয়াজ আসলো, আকাশ থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মানে পথচারী হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তিনি বলতেছেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম ওই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ড থেকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না। কি করে না? এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না, নির্দিষ্ট একটা জায়গায় পড়ে ওই পানিটা একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। কোন দিকে? নিচের দিকে চলে যাচ্ছে বন্ধু, নিচের দিকে বন্ধু চলে যাচ্ছে। তখন ওই যে পথচারী তিনি কি করলেন, ওই যে পানি নালা দিয়ে নিচের দিকে চলে যায়, ওই পথচারী পানির সঙ্গে সঙ্গে নিচে নামলেন। নামার পরে দেখলেন অনেক নিচে একটা বিশাল গর্ত আছে। এই বৃষ্টি পড়তেছে, পানি ওখানে গিয়ে জমাট বাঁধতেছে। ওখান থেকে একজন মানুষ বেলচা দিয়া উঠাইয়া উঠাইয়া ও বন্ধু পানিগুলো জমিনের মধ্যে দিতেছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনার নামটা কি? কয়, আমার নাম। কয়, আপনার জীবনে কি এমন আমল করেছেন গো? আপনার জীবনে কি এমন আমল আপনি করেছেন? আমাকে একটু আপনি বলে দেন, আমাকে একটু আপনি বলে দেন, কি এমন আমল করেছেন আপনি একটু আমাকে বলেন। এবার তিনি বলতেছেন, আমার আমল হলো, আমার যেই জমিনের মধ্যে পানি দিচ্ছি, কি করতেছি? আমি যেই জমিনটার মধ্যে পানি দিচ্ছি, এই জমিনের মধ্যে যখন ফসল হয়, কে হয়?
যখন ফসল হয় এই ফসলটা কাটার পরে আমি ফসলটাকে 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি বন্ধু আল্লাহর পথে কুরবানি করে দেই, আর একটা ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দিই, আর একটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটাই। এই জন্য আমার মাঠের ফসল যখন বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মালিক একটা ডাক দিয়ে বললেন, আকাশে মেঘে মেঘ তুমি বৃষ্টি হয়ে জমিনে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি বাঁচিয়ে দাও। আর আপনার আমার মাঠে যেই কোনো ফসল হোক, যতই হোক, বাইরে বালা হইছে না, কথা নিমো খারাম কিনা কোন আরো জোরে, আরে ভাই তোমার ক্ষেত্রে তো দারুণ ধান হয়েছে, তুমি দেখছো বেহুদাসিটা নাউজুবিল্লাহ কোন কয় কে কয় না। এই জন্য দেখবেন এখন ফল কাইটা কিন্তু ঘরে আনা যায় না, গাছে ধরছে বড়ই, দরজা জানালা কিচ্ছু নেই বড়ির ভিতরে, কিন্তু ভিতরে পোকায় পুরোটা খেয়ে ফেলেছে। বাহিরের দিক দিয়ে কিন্তু ইনটেক, দরজা জানালা নাই, কিচ্ছু নাই, কামড় দিয়ে দেখি পোকা, একবারে পুরোপুরি একটা ধোকা। কথা কয় না কেন? আগে আমরা পেয়ারা, আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে, খাইছি, তারপরেও পোকা নাই। 1 সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে, স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম, এক অংশ পচা আর এক অংশ বালা। খাইছি কিনা দাদা ভাই? আমরা আগে খাইছি না, কিন্তু বড়ইতে পোকা ধরে না। এখন কিন্তু গাছে বড়ই হলুদ হয়ে আছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। ও বন্ধু, কাঁঠালের যে কোষগুলো আছে, কোয়াগুলো আছে, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধু পোকা। কেমন করে খাওয়া যায়? কারণ এটার কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যেমন কর্ম আমি গাছ লাগাইছি, তেঁতুল গাছ, আম আইব কইতু, কথা কন না কেন? বলতো আমরা শুরুতেই করেছি, ঠিক কিনা বলে? তাহলে দানের দরকার আছে না নাই? আরো জোরে কন, আরেকটু জোরে কইতাম নি, হেসার কথা নেই, কইলে তা রাগ হইবেন নাকি? রাগ হইতেন না তো? আলহামদুলিল্লাহ কন, আরো জোরে। এখনকার মানুষ কতটা নিষ্ঠুর, সব জায়গার মানুষ কিন্তু নিষ্ঠুর না। এই দানগুলোর মধ্যে সবচেয়ে বড় দান হলো বন্ধু আল্লাহর ঘরে দান করা। আপনারা মসজিদে একটা বানাইছেন, অত্যন্ত বিউটিফুল, ঢুইকাই তো শান্তি। আলহামদুলিল্লাহ গণ। আমি অদম গুনাহগার। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ। কত বছর? 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছিল পূর্বপুরুষ মাটি দিয়া, উপরে টিনের চাল। এইবার 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে মাত্র 5 মাসে বন্ধু ভিতর বাহির পুরো কমপ্লিট করেছি টাইলস দিয়ে, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। কেন জানেননি? আমার রাসূল জানিয়ে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, রে যদি তুমি দুনিয়ার মধ্যে যদি তুমি মসজিদ বানাতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি তো মানুষের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বললেন, হুজুর আপনি মসজিদ বানাচ্ছেন? আমি কই আপনি তো মানুষের বাড়ি ভাড়া থাকেন, আপনার তো বাড়ি আগে দরকার। আমি বললাম, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে, নিজে বাড়ি বানায়া থাকলেও মরণ হবে, আমি আগে আমার ওপারের বাড়িটা তৈরি করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু তুমি দান করো, তুমি যত বেশি দান করবে আল্লাহর কাছে চাইলে তুমি ততই বেশি পাবে। কেমন করে পাবে তুমি জানবা না, এটা একমাত্র জানে আমার আল্লাহ। আপনি চাইবেন, আল্লাহ বলবে, আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আপনি ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, বিলিয়ে দেন, প্রাণ ভরে দেন। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছে, তুমি যখন যেমনি চাইবা তুমি মোট ভরে দিবা। তুমি যখন চাইবা মালিকের কাছে, মালিক তোমাকে গাঁঠুরি ভরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা।
কেন দিবে জানেননি? কেন দিবে? এটার কারণ হলো, ও বন্ধু, এটার কারণ হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমনই হয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফ। কি? আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে নিয়ামত আছে, সব আপনি নিয়ামত হিসাবে পাবেন। আর যদি মনে করেন কিচ্ছু নাই, আপনি কিচ্ছু পাবেন না। তাহলে সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, মসজিদে দান করবেন, মসজিদ বানাবেন, কিন্তু মসজিদকে নাফাকি থেকে, পাগল থেকে, ছোট্ট বাচ্চা থেকে হেফাজতে রাখবেন। মসজিদে কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেয়ে মসজিদে যাবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, বন্ধু রে, আদম সন্তান যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। আজকে বলে গেলাম, মসজিদে গিয়ে ঝগড়া করবেন না, উচ্চবাচ্য করবেন না, মসজিদে কথা কাটাকাটি করবেন না, অত্যন্ত মসজিদে বেচাকেনি করবেন না। ও বন্ধু, আমার রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে, তুমি কি বলবে? আল্লাহ যেই মানুষটা হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিবেন, বরদোয়া করে দিবেন, আল্লাহ গো, সে যেন তার হারানো জিনিস খোঁজে না পায়। সুবহানাল্লাহ বললা কেন? আরো জোরে। এটা আমি বলছি না, আমার রাসূল শিখিয়ে দিয়েছে। তার কারণ বন্ধু, আমার রাসূলের জামানায় এক ব্যক্তি মসজিদে এসে বলতেছে, তোমরা কি আমার লাল ওটটা দেখেছো? রাসূল নামাজ শেষ করলেন। রাসূল নামাজ শেষ করার পরে এবার বললেন, তোমরা দোয়া করে দাও তার লাল ওট যেন কোনোদিন খোঁজে না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন এই কারণে, কারণ মসজিদ বানানো হয়েছে মাওলার জিকির করার জন্য, তোমার ওটের তালাশ করার জন্য নয়। আমার ওয়াজ বুঝেন না আপনারা? বোঝেন? আপনি মসজিদে যতবার যাবেন, কি আপনি মসজিদে যতবার যাবেন, আমার রাসূল বলেছেন, ঠিক ততবার, আপনি যতবার যাবেন ঠিক ততবারই জান্নাতে হিসাব করে ততবারই মেহমানদারি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি মাটি দিয়ে মসজিদ বানান, টিন দিয়ে মসজিদ বানান, দালান বানান, যেইভাবে মসজিদ বানান, বড় বানান, ছোট বানান, আপনি দুনিয়ায় মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা এই মসজিদে একটু দান করতে রাজি আছেন নি? কে কে রাজি আছেন? আমি কিন্তু মসজিদ নিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কালেকশন করব। কয় মিনিট? 20 মিনিট। আপনার দিলে আরেকটু বেশি। এরপরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। করার দরকার আছে নিরে জামান? আছে না? আমি এই বিষয়টা শেষ করার পরে আমি যেই মিশন নিয়ে আজকে আসছি, কারণ একটা মাহফিলে প্রতি বছর যাওয়ার সুযোগ হয় না, আর আমার একটা অভ্যাস হলো এক মাহফিলে যেই বছর যাই পরের বছর আর যাই না। কারণ আমাকে নতুন নতুন জায়গা যেতে হবে, নতুন নতুন জায়গা দিনের দাওয়াত দিতে হবে। কথা বলে না কেন? হ্যাঁ আসবো, যদি 2 বছর 1 বছর পরে পরে আবার সুযোগ পাশে আসবো। মারহাবা বলেন। আমার কথা কি আপনারা রাজি হয়েছেন না? খুশি হয়েছেন না? মসজিদে বেচা কিনা উচ্চ আওয়াজে, মসজিদে কোনো বেচা কিনা চলবে না। মসজিদে দুনিয়ার কোনো কথা বলা, ব্যবসা বাণিজ্য কোনো কিছু চলবে না। চলবে শুধু মাওলার জিকির। আপনি সারা দিন গুনাহ করবেন, মসজিদে যাবেন, গুনাহ মাফ। তাহলে এই জায়গাটাকে যদি আপনি লোকাল বানান, তাইলে আপনার নিয়ামতকে মিলবে? মিলবে না। এবার আসেন, ঠিক 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট পরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। ধর্মীয় শিক্ষাটা কেন করতে হবে, কেন প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করে তারপরে মোনাজাত করবো। আপনারা থাকবেন তো? রাত্র কিন্তু বেশি হয়নি, উদ্যাত 10:30 বাজে, আমি যে উঠছি 1.5 ঘন্টা হয়েছে। আমি আরেকটু সময় দিব আপনাদেরকে। আমারে পছন্দ হয়েছে নি? আপনারা ওয়াজ পছন্দ হয়েছে নি? কথা পছন্দ হয়েছে নি? মাঝে মাঝে একটু কথা আপনার মনের মতো হইতে না পারে, কিন্তু না হইলেও আমি সত্যই বলেছি। এখানে কেউ আমার শত্রু নয়, সবাই আমার বন্ধু। আরো যেন বন্ধুত্ব হয় আল্লাহ রাসূলের প্রেমে, এটাই প্রত্যাশা করি। ঠিক কিনা বলেন? এবার বলেন, সর্বপ্রথম এই আল্লাহর ঘর জান্নাতের কাজ দেখছি অসম্পূর্ণ আছে। বলেন সর্বপ্রথম কে কত দিবেন? আমার চুপ করে বসে থাকলে হইতো না তো। ও মা গো, দাদা এন্দি আইও, তুমি আর কাছে আইও, মারহাবা কর। আরে আরাজড়ে, আরাজড়ে। আর দাদার নাম কি একখান আছে? আরাডাসা। এই ফুলের মালা সরামি, এইটা লাগছিল, তুমি রাখবা হুজুরুল্লাহ ফুলের মালা নাই, প্লাস্টিকের ফুল লইছে, এন্তি সরাননি, এইটা ডুপ্লিকেট ফুল লইছে। বাংলাদেশে তো হা ভোট আর না ভোট হইব, মানে হা কোনটা না কোনটা।
আমি আপনাদেরকে বলি, আপনাদের আজকের এই মাহফিল থেকে আমি অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ এবং না বোর্ডের পক্ষে নয়। আপনারা কি এটার পক্ষে? কথা বলেন। হ্যাঁ এবং না বোর্ড, আপনি কি বুঝা হ্যাঁ দিবেন, কি বুঝা না দিবেন আমার কম। এটাতে হ্যাঁ কি, এই পাশে কি হ্যাঁ, এই পাশে না। আপনি কোনটা বুঝা হায় ভোট দিবেন আর কোনটা বুঝা না ভোট দিবেন? কোন লেখা নাই, পড়া নাই। হ্যাঁ এবং না ভোট হইলে আপনাদের পুরো ইয়ার মধ্যে, সনদের মধ্যে পুরো উল্লেখ থাকতে হবে কি হবে না? কথা বলেন। আপনারা বুঝলে হবে না, সারা দেশের মানুষ বুঝতে হবে। সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়িপাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কি না? না, মুসলমান না, এই কথা বলছে আরেকজন বলছে, ওইটাও বলছে যে দাড়িপাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়িপাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না, তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো যারা বলে নাউজুবিল্লাহ। আস্তে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, এই মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়াই থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরে আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়িপাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়িপাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আপনি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন, রাজনীতি ছাড়া তো দেশ টিকানো সম্ভব না। সম্ভব? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা কন না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা আমাকে উত্তর দিবা। সে নাকি একজন ডক্টর, ফয়জুল হক না কি জানি তার নাম। সে একটা উঠানে মানুষকে কি করতেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে বলতেছে আপনার জীবনে কোনো নেক আমল আপনি করেন নাই। কি করেন নাই? আপনি শুধু স্মোকিং করতেছেন। কি করতেছেন? আপনি শুধু বিড়ি খাইতেছেন। আপনি বিড়ি খাইতে 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 কাউকে যদি যাইয়া বলেন ভাই তুমি দাড়িপাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার জীবনের সব গুনাহ মাফ। কি আজীব ব্যাপার! কোন দেশে আসলাম রে ভাই? আবার কেউ যখন তাদেরকে প্রশ্ন করে টকশোগুলোতে, তাদেরকে যখন কেউ প্রশ্ন করে, হেরা যারা মানে সিনিয়র নেতারা আছে, ওরা কি বলে, এটা তার ব্যক্তিগত মতামত। ওমা, এটাতে আরো বেশি কিসকিরি। তো এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, অভিমত হয়, তাইলে তুমি দল থেকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছো কেন? ঢেকে বলে আরো জোরে। আমার কথা আপনারা একমত হইতে পারছেন না, আমার কথা রাগ হইতেছে। এটি সব দিয়ে একটাও বানাইয়া কইছি না, সব দিয়ে অনলাইনে আছে। এখন আমরা কি করব? প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এগুলোকে আমরা বিশ্বাস